এমন একটি দেশের কথা কল্পনা করুন যা চারদিকে নীল মহাসাগর দিয়ে ঘেরা, আকাশে সুগন্ধি ফুলের ঘ্রাণ এবং বাতাসে কান পাতলে শোনা যায় শতাব্দী প্রাচীন কোনো রহস্যের গুঞ্জন। আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত তেমনই এক অদ্ভুত সুন্দর দেশ কমোরোস। আরব বণিকরা একে বলতেন জাজির আল কামার বা চাঁদের দ্বীপ, কিন্তু এত সুন্দর একটি দ্বীপের পেছনে লুকিয়ে আছে একাধিক অভ্যুত্থানের ইতিহাস, অদ্ভুত সব বিবাহ প্রথা এবং ডাইনোসরের আমলের জীবন্ত ফসিলের রহস্য। আজ আমরা উন্মোচন করব কমোরোসের সবচেয়ে চমকপ্রদ ও অবাক করা সব রহস্য। রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন জেনে নেই এই দেশের প্রাথমিক কিছু তথ্য। মাত্র 2034 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি আয়তনের দিক থেকে আফ্রিকার অন্যতম ক্ষুদ্র দেশ। কিন্তু ক্ষুদ্র হলে কি হবে, এখানে বাস করে প্রায় 9 লাখ মানুষ। দেশটির নামকরা ও বৃহত্তম শহর হল মরৌনি। সমুদ্রের ঠিক কোল ঘেঁষে গড়ে উঠেছে এই সুপ্রাচীন শহর। আফ্রিকান, আরব ও ফরাসি সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা এই দেশে 3টি সরকারি ভাষা রয়েছে, কমোরিয়ান, আরবি এবং ফরাসি। এখানকার স্থানীয় মুদ্রার নাম কমোরিয়ান ফ্রাঙ্ক। কমোরোস একটি ফেডারেল প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র, তবে মজার বিষয় হলো এটি 4টি প্রধান দ্বীপের সমষ্টি: গ্র্যান্ড কমোরো, মোহেলি, আনজুয়ান ও মায়োত। যদিও মায়োত এখনো ফরাসি নিয়ন্ত্রণে রয়েছে। প্রকৃতি কমোরোসকে নিজের মতো করে সাজিয়েছে। এই দ্বীপের অন্যতম বড় আকর্ষণ হলো মাউন্ট কার্থালা, যা পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। তবে জীববৈচিত্র্যের দিক থেকে সবচেয়ে বড় বিস্ময় হলো সিলাক্যান্থ নামক মাছ। বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন 6,50,00,000 বছর আগে ডাইনোসরদের সাথেই এই মাছ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু 1938 সালে কমোরোসের সমুদ্রের তলদেশে হুট করেই জীবন্ত খুঁজে পাওয়া যায় এই প্রাক ঐতিহাসিক মাছটিকে। তাই এই মাছকে বলা হয় জীবন্ত ফসিল। এছাড়াও এই দ্বীপকে বলা হয় পারফিউম আইল্যান্ড বা সুগন্ধির দ্বীপ, কারণ পৃথিবীর বিখ্যাত সব ফরাসি পারফিউমে ব্যবহৃত ইলাং ইলাং নামক অত্যন্ত দামি সুগন্ধি ফুলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হলো কমোরোস। কমোরোসের প্রায় 98% মানুষ সুন্নি মুসলিম। ইসলামিক ঐতিহ্য ও আফ্রিকান সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায় এখানকার জীবন আচারে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এখানে অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয়। সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রধান খাবার হলো তাজা সামুদ্রিক মাছ, চাল এবং নারকেল। তাদের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার হলো লাঙ্গুস্টে আলা ভ্যানিলে। এছাড়াও সিদ্ধ কাঁচা কলা এবং ম্যানিওক তাদের নিত্যদিনের খাদ্যাভ্যাস। কমোরোসের সবচেয়ে অদ্ভুত, আনন্দদায়ক ও অবাক করা প্রথার নাম হলো লে গ্র্যান্ড ম্যারেজ বা মহাবিবাহ। অন্যান্য দেশে বিয়ে একদিনের ব্যাপার হলো, কমোরোসে একজন পুরুষের জীবনে চূড়ান্ত সামাজিক মর্যাদা পেতে এই গ্র্যান্ড ম্যারেজ করতেই হয়। এটি কোনো সাধারণ বিয়ে নয়। এই উৎসব চলে প্রায় 2 থেকে 3 সপ্তাহ জুড়ে। এই বিয়েতে বরকে পুরো গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াতে হয়, শত শত মানুষকে উপহার দিতে হয় এবং কনেকে প্রচুর স্বর্ণালংকার দিতে হয়। এই বিয়েতে খরচ চালাতে অনেক পুরুষ সারা জীবনের সঞ্চয় শেষ করে ফেলেন, এমনকি 50 বা 60 বছর বয়সে গিয়ে এই গ্র্যান্ড ম্যারেজ আয়োজন করেন। কমোরোসে রয়েছে এক চরম রাজনৈতিক অস্থিরতা ও রহস্যের ইতিহাস। 1975 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই ছোট দেশে 20টিরও অধিক রাজনৈতিক অভ্যুত্থান ঘটেছে। কমোরোসকে একসময় মজা করে বলা হতো খুকু আইল্যান্ড। বব জেনার্ট নামের এক ফরাসি ভাড়াটে সৈনিক এবং তার বাহিনী বহু বছর ধরে এই দ্বীপের রাজনীতি ও সরকার পরিবর্তনকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করেছে, যা ইতিহাসে এক চরম রহস্যময় অধ্যায়। রাজনীতি যাই থাক, ভ্রমণের জন্য কমোরোস হলো এক অনাবিষ্কৃত স্বর্গরাজ্য। মোহেলি ন্যাশনাল পার্কে গেলে আপনি দেখতে পাবেন বিশালাকার সামুদ্রিক কচ্ছপ কিভাবে ডিম পাড়তে সৈকতে উঠে আসে। এখানকার পরিবেশ এতই শান্ত ও মাস ট্যুরিজম থেকে মুক্ত যে আপনি একাকী প্রকৃতির সাথে সময় কাটাতে পারবেন।
আগ্নেয়গিরির রুক্ষতা, ইলাং ইলাং ফুলের মিষ্টি সুবাস, প্রাক ঐতিহাসিক মাছের উপস্থিতি আর হাজার বছরের পুরনো সামাজিক নিয়ম প্রথা সব মিলিয়ে কমোরোস সত্যি এক জাদুকরী চাঁদের দ্বীপ। আপনার কি কমোরোসের বিখ্যাত গ্র্যান্ড ম্যারেজ উৎসবের মতো নিয়ম পছন্দ হয়েছে, নাকি ডাইনোসর আমলের মাছটি দেখে চমকে গেছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব অদ্ভুত ও অজানা দেশের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।